আপনারা হয়তো বা দেখলে একটু আশ্চর্য হবেন যে আমি কত বড় বড় ওলানের গাভী রেখে দিয়ে কেমন ওলানের গরু বার করতেছি। দেখুন ভিডিওটি, তাহলে বুঝতে পারবেন। আমার কফিলে ফোন দিয়ে বলে যে 3-4টা দুধের গরু বার করতে। আমি আমার কফিলরে বললাম যে কি করবা দুধের গরু দিয়ে, তো বলে যে আমার বন্ধু আছে। আমি কিন্তু চিনি আমার কফিলের বন্ধুকে। বলছে যে আমার ওই বন্ধুর খামারে পাঠায় দাও তো 3-4টা গরু। তো আমি এখন বাইর করবো। আপনারা হয়তো সচরাচর সবাই জানেন যে খামারে যত গরু আছে সবগুলো গরু কিন্তু কাটিংয়ের জন্য, মানে মাংসের জন্য কষাখানাতে চলে যায়। তো মাঝে মধ্যে আপনাদেরকে আমি বলি যে এই গরুগুলো আসছে দুধের কোম্পানি থেকে, হয়তো বা দুধ দহন করা গতকালকে বন্ধ করছে, আজকে আমার খামারে চলে আসছে। তো ওই কোয়ালিটির যে গরুগুলো আছে সেখান থেকে কয়েকটা গরু বাইর করার চেষ্টা করব। গতকালকে এবং গত পরশু 2 দিনে কিন্তু আসছে অনেকগুলো গরু। তো চলুন দেখাই আপনাদেরকে কেমন কোয়ালিটি গরু বার করতেছি। এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কত বড় বড় উলানের গাভী আছে এখানে। এই গরুগুলো কিন্তু গতকাল এবং পরশু নতুন লটে গরু আসছে, এবং এই গরুগুলো যেদিন আসছে আমার খামারে তার আগের দিন পর্যন্ত দুধ দহন করা হয়েছে, কারণ এগুলো দুধের কোম্পানিতে ছিল। এখন চেষ্টা করবো এগুলোর মধ্যে থেকেই 3-4 পিস গরু বাইর করার। আপনাদেরকে দেখাই আমি যে কেমন সাইজের গরু বাইর করছি আমি। কোনটা হবে বলছেন? তো শেষমেশ অনেক খোঁজাখুঁজির পরে এই 3 পিস গরু বার করছি। এখন এই 3টায় পাঠাবো। তো গরুগুলো দেখে আপনাদের কি মনে হয় যে দুধ হবে কি না? আমি চাইলে হয়তো বা ওই যে বড় বড় যে উলান আছে গাভীগুলো, ওগুলো বার করতে পারতাম। তো ওগুলো দেখা যাচ্ছে অনেকাংশে খারাপ হয়ে যাবে, কিন্তু এগুলো টাইম নিয়ে মানে লাস্টিং করবে, এক কথায় যে থাকবে খামারে, ওইখানে অনেক দিন পর্যন্ত দুধ দিতে পারবে। আপনাদের কাছে কি মনে হয় গরুগুলো দেখে কেমন দুধ হতে পারে? তো এখন এই গরু 3টে গাড়ি আসলে গাড়িতে লোড করে দেবো। তো আপনারা কমেন্ট করে যাবে না যে গরুগুলোতে দুধ কেমন হবে। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।